মেয়েটি মেদিনীপুরে 13 বছরের ছেলে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো। এখানে বাবু জানতে চেয়েছেন এটি সামাজিক শিক্ষা নাকি নিয়তির খেলা। শুনুন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। নিজের ইচ্ছায় জন্মাতে পারিনি, নিজের ইচ্ছায় বিয়ে করিনি, কি চ্যাটিং ডেটিং ওটা নিজের ইচ্ছায় হয়, সেটিং অপরালার হাতে। হ্যাঁ, নিজের ইচ্ছায় ও দুটি হবে, সেটিং কিন্তু হবে না, ওটি তার ভাগ্যে যদি লেখা থাকে মাতাল বদ জুটবে, কিছু করার নেই, নিতেই হবে। হ্যাঁ, এটা নিয়তির খেলা নয় না সমাজের শিক্ষা, একসঙ্গে দুটোই। যে ছেলেটা মাতৃগর্ভে এসেছে তার তো কোনো অন্যায় নেই, সে মরে যাচ্ছে, অনেক ছেলে আছে গর্ভ মাঝে ছেলেটা মরে গেল, জন্মই হলো না। মনে রাখবেন, পূর্ব জন্মর্জিত যত কর্ম একে প্রারব্ধ বলা হয়। মানুষের কর্মের 3টি ভাগ, এগুলো সবাই বোঝে না। কর্মের 3টি ভাগ, একটি প্রারব্ধ, একটি অংশুমান, একটি ক্রিয়মান। প্রারব্ধ মানে পূর্ব জীবনের কর্মফল এই জীবনে ভোগ করা, একে প্রারব্ধ বলে। ক্রিয়মান মানে এই জীবনের কর্মফল এই জীবনে ভোগ করা, একে ক্রিয়মান বলা হয়। অংশুমান মানে শিশু বয়সের পাপ বুড়ো বয়সে গিয়ে ভোগ করা, একে অংশুমান বলা হয়। 3টি কর্ম। তা এই যে সন্তানটি মারা গেল, এর প্রারব্ধ কর্ম খারাপ ছিল, তাই এ জীবনে ভোগ করলো, এটি নিয়তির খেলা প্রথমে। 2 প্রকারান্তরে সামাজিক শিক্ষা। কিরকম? 13 বছরের ছেলে চুরি না করেও অপমান সহ্য করতে পারেনি, তার মনে আঘাত করেছে, তার মানবিকতায় আঘাত লেগেছে, তাই জন্য প্রাণ ত্যাগ করলো। কিন্তু অনেকে চুরি করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, তার না আছে মানবিকতা আর না আছে সম্মানবোধ। তাই এটা সমাজের পক্ষে একটা জলজান্ত উদাহরণ যে চুরি করিনি, চুরির বদনাম দেয়া হলো, তাতেই প্রাণ ত্যাগ করেছি। আর যারা চুরি করেও মাথা উঁচু করে ঘুরে বেড়ায় তাদের অন্তরে বিন্দুমাত্র মনুষ্যত্ব নাই। আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মনুষ্যত্ববিহীন মানুষ এর জীবনে তার কোনো দাম নেই। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি সোনার গয়না কিনে গায়ে পরা যায়, পয়সা দিয়ে কোনোদিনও দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি দামি পালঙ্ক কিনে আনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। আর সবার শেষে লেখক লিখলেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। এই যে মায়েরা বসে আছেন সকলে, একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটার জন্ম হয় ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম নেয়। একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটার জন্ম হয় ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্মায়। কিন্তু মাতৃগর্ভ থেকে যে সন্তানটা জন্ম নেয় ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপর ওটাকে মানুষ হতে হয়। তা যদি না হবে তাহলে স্কুল কলেজে গিয়ে যখন আমরা মাস্টারমশাইদের প্রণাম করি, মাস্টারমশাইরা আমাদেরকে বলে বাবা মানুষ হও। কেন? যে আপনাকে প্রণাম করলো দুটো শিং আছে নাকি? হ্যাঁ, ওকে জিভ দিয়ে চেটে জল খায় নাকি মানুষ হতে বলছেন? কি ব্যাপারটা? ওর গায়ে কি ছাপ ছাপ দাগ আছে? বলছে পৃথিবীতে যে পশুর গায়ের রং যত সুন্দর
সেই পশুর বিষাক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। যে মাকড়সাটা একদম কুচকুচে কালো, ওর বিষ সবচাইতে বেশি, দেখতে সুন্দর। তাহলে আমার তো মনে হয় মানুষ আর কিছু হোক না না হোক, গায়ের রং সুন্দর করার জন্য সবসময় ব্যস্ত। কি করলে সুন্দর হবে? ময়দা মাখছে, বেসন মাখছে, দুধ মাখছে, মধু মাখছে, কত কিছু মাখছে। তা যে জীব যত সুন্দর তার বিষাক্ত হওয়ার সম্ভাবনা তত বেশি। বাকিটা আমি আর বলবো না, আপনারা বুঝে নেন। হ্যাঁ, সব কথা বলতে নেই, এটা বুঝে অনুভবে ইঙ্গিতে বুঝে নিতে হয়। এখন কথা হলো, জীবনে বিষও থাকবে, অমৃত থাকবে। আপনারা যারা টিভিতে ডিসকভারি চ্যানেল দেখেন, একটা জিনিস দেখেছেন কিনা আমি জানি না, দেখবেন অনেক অনেক সময় বাজ পাখি দেখা যায়, ঈগল পাখি দেখা যায়, যারা ছো মেরে শিকার করে। তো কাক তো বড় চালাক, কাক গিয়ে বাজ পাখিটার পিঠের উপরে বসে পড়ে। এইখানে তার নিজের মুখ তো অত বড় নয় যে ওটা ঘুরিয়ে কাকটাকে কামড়েও মেরে খাবে, তো ঠোঁটটা তো যায় না। ওই জন্য বাজ পাখিটা কাকটাকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা? বাজ পাখিটা কাকটাকে শিক্ষা দেয়, ঈগল পাখিটা কাকটাকে শিক্ষা দেয় যে তুমি কাক আর আমি ঈগল। তফাৎটা কি জানো? ওই কাকটাকে পিঠে চড়িয়ে ঈগল পাখিটা প্রথমে উঠতে আরম্ভ করে। তা আজ যা পারে হোক, পরের পিঠে বসে ওড়ার আনন্দ একটু আলাদা, পরের ধনে পোদ্দারি করার মজা একটু আলাদা, বুঝলেন তো? পরের টাকায় ফুটুনি করার মজা একটু আলাদা। হ্যাঁ, তার জন্য তো জীবনের শুরু থেকেই তো পরের ধনে পোদ্দারি করতে আরম্ভ করে। ফকিরের বাসার থেকে শুরু করলো ডিম পাড়া। এইবারে ঈগলের পিঠে গিয়ে বসছে, ও দেখছে আমাকে আর ডানা মেলতে হচ্ছে না, ঈগল ডানা মেলে উঠছে, আমি বেশ দিব্যি হাওয়া খাচ্ছি। তো ঈগল প্রথমে একটু নিচে নিচে উড়ে বেড়ায় যাতে কাকের একটু আনন্দ হয়। আস্তে আস্তে করে নিজের উচ্চতাটাকে এবারে বাড়ায়। যখন মাটি থেকে 500 ফুট, 600 ফুট, 700 ফুট, একবারে 1000 ফুট উঁচুতে চলে যায়, এইবারে কাক কিন্তু আর নিঃশ্বাস নিতে পারে না। কেন? কাককে সৃষ্টিকর্তা সেই শক্তি দেন নাই যে মাটি থেকে 1000 ফুট উপরে গিয়ে কাক নিঃশ্বাস নেবে, ওটা ঈগলকে দেওয়া আছে। এবারে 1000 ফুট উপরে নিয়ে গিয়ে ঈগল পাখি যখন কাককে নিয়ে উড়ে বেড়ায়, কাক তখন চিন্তা করে আমি যে ওর পিঠ থেকে ঝাঁপ দিয়ে পড়ে উড়ে পালাবো, আমার ডানায় তত জোরই নেই অত 1000 ফুট উপরে ওড়ার মতো। ওই ঈগলের পিঠে বসে একটা পর্যায়ে গিয়ে কাক নিঃশ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে মারা গিয়ে মাটিতে পড়ে যায়। অনেক অনেক সময় না জীবনে আপনার শত্রুর প্রতি একটু প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটাকে একটু কমিয়ে ফেলুন। আপনি এমন উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন যেখানে আপনার শত্রু আপনার ধরা ছোঁয়াই পাবে না। তারা তখন কাকের মতো ওই নিচে বসে বসে শুধু আপনাকে দেখবে। জীবনে সব প্রতিশোধ কখনো ঝগড়া করে মারামারি করে নিতে নেই, কখনো কখনো নীরব থেকেও একটু প্রতিশোধ নিতে জানতে হয়। নীরবতার মতো শ্রেষ্ঠ প্রতিশোধ জীবনে আর কিছু হয় না। এই যে মায়েরা বসে আছেন এখানে, প্রত্যেকে একই মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে। একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। 3টে মাটিতে, একই মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে। 3টে গাছে জল দেওয়া হচ্ছে, নির্দিষ্ট সময়ে 3টে গাছে ফসল ফলে, কিন্তু 3টে গাছে ফলের স্বাদ 3 রকম হয়। কুমড়োটা মিষ্টি হয়, লঙ্কাটা ঝাল হয়, উচ্ছেটা তেতো হয়। কেন? একই রকম তো হতে পারত। যে মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকের একই নিয়মে বিয়ে হয়েছে, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর কারোরটা সাধু হলো কেন? একই রকম তো হতে পারত। যা হবে সব ভালো কিংবা যা হবে সব খারাপ, কারোরটা ভালো কারোরটা মন্দ, একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, আপনার প্রণামটা যদি ভগবান দেখতে পায়, চুরিটা দেখতে পাবে না। আপনাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের আর চুরি করার। আপনি যেমন কর্ম করবেন জীবনে সেই রকম ফল পাবেন। সব থেকে বড়
আশ্চর্য হলো, একটা জিনিস সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন আগামীকাল থেকে, একদম সম্পূর্ণভাবে। এতে আমাকে আপনারা ভালোই ভাবুন আর চাই খারাপ। হরিনামের আসনে জুতো পরে উঠে আসাটা একদম বন্ধ, একবারে বন্ধ করবেন একদম। এই যে কত বড় অন্যায়, মানে এই অন্যায় খাতায় লেখা যায় না। সব থেকে মারাত্মক দুর্দৈব কর্ম যে হরিনামের আসনে জুতো পরে উঠে আসছেন আপনারা গটগট করে। এতটুকু আপনাদের মধ্যে কোনো ভয় ভীতি কিচ্ছু নেই। বাড়িতে যে ঠাকুর ঘরটা আছে ওখানে কি জুতো পরে ঢুকে যান নাকি? ঢুকে যান, জুতো পরে ঢুকে যান। তাহলে হরিনামের আসনে জুতো পরে উঠে আসছেন। যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে মহাপ্রভুর ঘট বসে, যে গ্রামের নাম বলে হরিনামের সংকল্প হয়েছে, সেই গ্রামের লোক হরিনাম চলাকালীন মাছ মাংস খায় না? হ্যাঁ, আজকে আপনাদের মন্দিরে যে ঘট বসেছে, ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন যে আপনি কার নাম বলে এই ঘটে সংকল্প করেছেন। দেখবেন উনি বলবেন পুরো গ্রামের নাম বলে সংকল্প করা হয়েছে। তাহলে গ্রামের লোক কি লজ্জায় আজকে বাড়িতে মাছ মাংস রান্না করে খাচ্ছে এই বছরে 2-3 দিন। আর যারা এই গ্রামে কীর্তন করতে আসে, সেই কীর্তনিয়াগুলোকেও বলিহারি যায়, তারাও নাক ডুবিয়ে খেয়ে চলে যাচ্ছে। মানে যে শস্য দিয়ে ভূত ছাড়াবো, শস্যের মধ্যেই তো ভূত। আরে ভাই, বাড়িতে গিয়ে খাচ্ছ, খাও না, কে না বলছে? একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, যারা আমরা কীর্তন করতে এসছি, আজ 2 দিন আমি গাইলাম, কাল 2 দিন অন্য কীর্তনিয়া গাইবে, আমরা কীর্তন গাইবো, নাচবো, গাইবো, টাকার বান্ডিলটা গুনে নেবো, গাড়ি ছাড়বো, বাড়ি চলে যাবো। আর আপনাদের সঙ্গে সম্পর্ক নেই। যদি ভালো লাগে তো কমিটি গ্রামের লোক বসে আবার 5 বছর পরে একবার ডাকে তো ডাকে, না ডাকে তো না ডাকে। কিন্তু কথা কি জানেন? কথাটা হচ্ছে নিজেদের ভালো মন্দটা নিজেদেরকে বুঝে নিতে হয়। নিজেদের ভালো মন্দ নিজেদেরকে বুঝতে হয়। যদি নিজেদের ভালো মন্দ নিজেরা না বোঝেন তো কি বাইরের লোক এসে আপনাদের বুঝিয়ে দিয়ে যাবে? জুতো পরে হরিনামের আসনে উঠতে হবে। জুতো পরে হরিনামের আসনে উঠতে আপনারা লেখে একদম টাঙিয়ে দেবেন সামনে এবং পিছনে, যে জুতো পরে হরিনামের আসনে উঠা যাবে না। হরিনামের আসনে বসে কোনরূপ খৈনি, কোনরূপ এইরকম করে, কি খৈনি খাবার জায়গা নাকি? হ্যাঁ, কি যাত্রা শুনতে বসেছে? হরিনামের আসনে বসে খৈনি, বিড়ি এসব খাওয়া যায় না। কীর্তনের আসন এটা কোনো বিয়ে বাড়ির গেস্ট হাউসের আসন নয়, কোনো রাজনৈতিক পার্টির জায়গা নয় যে যা খুশি পড়ে গেলাম, যা খুশি বসে খেলাম, কোনো ব্যাপার না। এটা হরিনামের আসন। কেন জানেন? এই আসনটার বৈচিত্র্য আলাদা। এই আসনটাই পৃথিবীতে একমাত্র আসন, দা অনলি ওয়ান প্লেস। এটা একমাত্র জায়গা যেখানে একজন কোটি টাকার মালিক একজন রিক্সাওয়ালার পাশে বসে কীর্তন শোনে। হরি বল, হরি বল। এখানে ভিআইপি বলে আলাদা কোনো ভাগ হয় না, সকলের জন্য সমান, এই ছেঁড়া চট। তাহলে এই বোধ যদি মনের মধ্যে আনতে পারেন, তাহলে এই বোধ কেন আনতে পারছেন না যে যত অসুবিধে হোক আসনে আমরা জুতো পরে উঠবো না? আমি যেটুকু দেখতে পাচ্ছি, আপনারা স্থানীয় মানুষ, কারণ বাড়ি বেশি দূরে নয়, দূর থেকে যারা আসছে বাইকে করে এসেছে, সবসময়ের জন্য মনে রাখতে হয় অনেক যত্ন করে নিজের উন্নতি করতে হয়। একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। হ্যাঁ, মানুষ অনেক সময় আমরা অনেক কর্ম করি, কিন্তু কেন করি আমি বলতে পারবো না। মানুষে চা খায়, আমার ভালো লাগে না, আমি খাইনি, সেটা আলাদা জিনিস, কিন্তু অনেকে খাচ্ছে, আমি দেখছি। চা যে লোক কেন খাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওতে না ভরে পেট, না ভরে মন, ওকে কি হয়? বরং চা খেলে খিদে মরে যায়, ঘুম চলে যায়, শরীরের। লোকে বিড়ি খায়, কেন খাচ্ছে আমি জানি না, কোনো উপকারী হয় না, কেন খাচ্ছে জানি না, তবে লোকে খাচ্ছে। তা বলে বিড়ি খাচ্ছেন বলে হরিনামের আসনে বসে বিড়ি খাবেন? এ কোনো কথা? মনে রাখবেন সব সময়ের জন্য। আমার মেদিনীপুরের দিকে আপনারা যদি যান কখনো কীর্তনে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না, আমি বলছি বলে। মেদিনীপুরের দিকে যদি যান, গেলে দেখবেন আমার মেদিনীপুরের দিকে বিড়ি খৈনি খাওয়াটা দূরে থাক, কীর্তনের আসনে লুঙ্গি পরে বসা পর্যন্ত নিষেধ। বসতেই দেবে না, উঠিয়ে দেবে। যে কীর্তনে হয় প্যান্ট শার্ট পরে আসুন, নাহলে ধুতি একটা দুপাট পরে আসুন।
সবার আগে মনে রাখতে আমি বাঙালি। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখলাম না যে মুসলমান বাড়ির ছেলে হয়ে লাল গেঞ্জি পরে জিন্সের প্যান্ট পরে মসজিদে গেছে। লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, তারপরে মসজিদে যায়। প্রত্যেকের ধর্মস্থানে নিজস্ব পোশাক আছে, আমাদেরও আছে। তা আমি যদি সেই পোশাকটা না, হ্যাঁ আজকে সন্ধেবেলাতেই একজনকে ফোনে বলছিলাম, কলকাতাতে ফোন করেছিলেন। আমি বললাম দেখুন, ইংরেজরা এসে ভারতবর্ষের শুধু সর্বনাশ করেনি, ভারতবর্ষের ফল ফুলগুলোকেও সর্বনাশ করে দিয়েছে। ওরা তো ভারতবর্ষের সব ফুল ফল চিনত না, ওরা শুধু একটা জিনিসই চিনত, আপেল। ওই জন্য কিছু কিছু ফলের পরে উচ্চারণ না পেয়ে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, পাইন অ্যাপেল, আনারস, ওই একটা অ্যাপেল ঢুকেছে। বাবার জীবনে আনারস দেখেছে? ইংল্যান্ডে পাওয়া যায়, একটা নাম দিতে হবে, পাইন অ্যাপেল দিয়েছে ঢুকিয়ে। বাঙালিটা টানটানি করছে। উড অ্যাপেল, ওই যে আবার ঢুকে গেছে, দেখেছেন? গ্রিন অ্যাপেল, ওই যে মোটামুটি ঢুকিয়ে দিয়েছে একটা। তা আমাদের অবস্থা সেই হয়ে গেছে। আমরা নকল, আরে পরীক্ষার খাতায় নকল করে টুকলি করে পাশ করে লাভ নেই। ক্লাস 8-এ পরীক্ষা, আমি যদিও বেশি দূর পড়াশোনা করিনি বলতে পারি, দুর্গাপুরের মানুষ অনেক শিক্ষিত আছে। হ্যাঁ, পরীক্ষার খাতায় সবার জন্য একই প্রশ্নপত্র, আমি টুকলি করে পাশ করে গেলাম, কিন্তু জীবন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা প্রশ্নপত্র দেয়, ওখানে টুকলি করবেন কি করে? আপনার প্রশ্ন আপনাকে দেওয়া হয়েছে, আমার প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে। মুকেশ আম্বানির প্রশ্ন আর গোপাল কৃষ্ণ পালের প্রশ্ন এক নয়। ওই জন্য এটা ভিখারি, ওটা কোটিপতি, দুটো প্রশ্ন এক হয়ে গেল। রিক্সাওয়ালা আর রিক্সা কোম্পানির মালিকের প্রশ্ন এক, প্রত্যেকের আলাদা প্রশ্ন। তাই জীবনে যদি পারেন না, জীবনের প্রশ্নের সঠিক উত্তর খুঁজে বেড়ান। পরীক্ষার উত্তর টুকলি করে লাভ নেই, পড়ে লিখতে পারলে তবেই স্বার্থসিদ্ধি। সুযোগের সদ্ব্যবহার করতে লোকে বলে, সুযোগের সদ্ব্যবহার কোনটা? সুযোগ পেলে লোকের পয়সা চুরি করে নিয়ে পালানো সদ্ব্যবহার হলো? সুযোগে পড়লে মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়ানো, একে সুযোগের সদ্ব্যবহার বলে, একে সদ্ব্যবহার বলে। চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকাটা নিয়ে এসে দাঁড়িয়েছেন আমাদের মাঝে। আর এই যে হরিনামের নৌকাটা নিয়ে এলেন, এই যে মায়েরা বসে আছেন না সকলে চারদিকে, মনে রাখবেন সারা জীবন রান্না করে শুধু সংসারকে খাইয়ে গেলেন, ছেলে মেয়ে স্বামী দেওর ননদ ভাসুর সব খাইয়েছেন। যেদিনকে আপনার হাতের রান্না মহাপ্রভুর সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না, সংসারের জন্য সবাই রান্না করতে পারে। ভগবানের জন্য রান্না করতে পারে কজন? হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন যে চৈতন্য মহাপ্রভু হরিনামের নৌকোটা নিয়ে এসে দাঁড়ালেন, সেই চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় নৌকো চালাতে গেলে একটা নাবিকের দরকার হয়, নাবিকও দিয়েছেন। নাবিককে শ্রী গুরুদেব। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী হৃদয় সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সকল জীব পান হইল
লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে ওই না সকলে জি পার হইল পার হইল প্রেমের বাতাসে বাতাসে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অগলোচন দাস পাড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি ও গোজাইর লীলার বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর সব হইব মুখে বলিতে নারি যদি বলি বছর সব এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি অগলোচন দাস করিয়া রইল আপনার দোষে অগলোচন দাস করিয়া রইল আপনার দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। বলতে গিয়ে বলি আপনাদের এই পশ্চিম বর্ধমান দুর্গাপুর এই অঞ্চলে আপনাদের এই জেলায় আসতে গিয়ে আমাকে মাঝে একটা জেলা পেরিয়ে আসতে হয়েছে। জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে গিয়েওছেন, অনেকে বাঁকুড়ার সঙ্গে অনেক সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, অনেকে কর্মসূত্রেও যান। তো এই বাঁকুড়া জেলায় ছোট্ট একটা গ্রাম আছে বিষ্ণুপুর, খুব ছোট গ্রাম। যখনই আপনি বিষ্ণুপুরে গ্রামের মধ্যে ঢুকছেন দেখবেন রাস্তার উপরে লেখা আছে বড় করে সাইনবোর্ড দিয়ে উপরে যে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। ঐতিহাসিক বিষ্ণুপুর, যে সে বিষ্ণুপুর নয়। যখনই আপনি গ্রামে ঢুকছেন, আপনি ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা সব লাইন দিয়ে বসে আছেন রাস্তার দুদিকে। কেন? এজন্যই ঐতিহাসিক। বাঁকুড়া বিষ্ণুপুরে রাস্তার দুদিকে মা বোনেরা বসে তারা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি, মাটির গ্লাস, মাটির পুতুল। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। গুগলে সার্চ করলেও দেখা যায় কৃষ্ণনগর বিষ্ণুপুরে পোড়া মাটির জিনিস একবারে জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুর যার জন্য ইতিহাসের খাতায় স্থান পেয়েছে সেটি হচ্ছে বিষ্ণুপুরের মাটিতে ভগবানের একটি বিগ্রহ মন্দির আছে। যে ভগবান বিষ্ণুপুরের মাটিতে বসে আছেন সেই ভগবানের নাম হচ্ছে মদন মোহন। মদন মোহনের গায়ের রং কুচকুচে কালো, হাতে বাঁশি নিয়ে, আর এই ছোট ঠাকুর, বেশি বড় নয়, চোখগুলো টানা বড় বড়। আশ্চর্য কি জানেন, এই যে আপনাদের গ্রামের মন্দিরে যে ঠাকুর বসানো আছে শ্বেত পাথরের তৈরি রাধা গোবিন্দ, এই ঠাকুর কিন্তু মাঝে মাঝে একবার পাথরটা পরিষ্কার করতে হয়। সেটা 5 বছর অন্তর হোক, চাই 10 বছর অন্তর হোক, নালে শ্যাওলা পড়ে যায়, ঝাঁপ পড়ে যায়,
আবার নতুন করে শৃঙ্গার করতে হয়, অঙ্গরাগ করতে হয়, সাজিয়ে দিতে হয়। বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে যে মদনমোহন বসে আছে আজকে বিগত 450 বছরেরও বেশি সময় ধরে একই আসনে, না তাকে স্নান করানো হয় আর না তাকে নতুন করে সাজানো হয়। আপনি যদি কালকে সকালেই গিয়ে দেখেন, আপনি দেখলে ভাববেন এইমাত্র কেউ বাজার থেকে কিনে এনে বসিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণের গায়ের রং কিন্তু কালো নয়। লোকে বলে বটে কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো নয়। কৃষ্ণের গায়ের রং এত উজ্জ্বল, দেখবেন প্রচণ্ড বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে এখন সূর্যদেব উঠছেন, দুপুর 12টার সময় সূর্যের দিকে খালি চোখে তাকাবেন, দেখবেন কালো কালো দেখা যায়। এত উজ্জ্বল যে আমাদের চোখ সেই জ্যোতি ধারণ করতে পারে না। তো গোবিন্দের গায়ের রং এত উজ্জ্বল যে গোবিন্দকে জগজ্জীব এই চোখ দিয়ে দেখলে কালোই মনে হয়, এই চোখ দিয়ে দেখতে হয়, তবে বোঝা যায় যে তার অঙ্গজ্যোতিটা কিরকম। হ্যাঁ, কেন বলুন তো? সবসময়ের জন্য মনে রাখবেন, ভাষা বলে দেয় শিক্ষা কেমন, স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, আচরণ বলে দেয় সংস্কার কেমন, পোশাক বলে দেয় রুচি কেমন, খাওয়া বলে দেয় মাধুর্য কেমন, আর পরিবার বলে দেয় বংশ কেমন। এজন্য বাইরে ছোটবার দরকার। হ্যাঁ, বিবেকানন্দ বলেছিলেন, যদি তুমি কোনো মেয়ে বা কোনো ছেলের সম্পর্কে জানতে চাও, নির্জন রাস্তায় তার হাত ধরে 10 মিনিট হেঁটে বেড়াও, তুমি তার চরিত্র সম্পর্কে পরিষ্কার হয়ে যাবে সে কেমন। মনে রাখবেন, সব সময়ের জন্য তারা বসে আছেন এই জায়গায় স্থানে, সাপ নিজের বিষ তার দাঁতে ঢুকিয়ে রাখে, মৌমাছি নিজের বিষ তার হুলের মধ্যে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে তার বিষ মনের মধ্যে পুষে রাখে। পৃথিবীতে কোনো জীব কিন্তু মনে বিষ রাখে না, শুধু মানুষই রাখে। তারপরেও মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কেন বলুন তো? এই মনেই ভগবানকে বসিয়ে রাখতে পারে। সবার মনে বিষ আছে এই ধারণায় হেঁটে গেলে কিন্তু চলবে না। যারা সাধু হয়েছেন, যারা ভক্ত হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, মঠে মন্দিরে থাকেন, তারা কিন্তু বিষ নয়, তারা ওই অনেকটা সমাজে গাছের মতো। গাছ যেমন নীরবে কার্বন ডাইঅক্সাইডটা শুষে নেয়, অক্সিজেনটা দান করে, সমাজের সাধু সন্ত সেই রূপ। তারা সমাজের দুর্বিষহগুলোকে নিজেদের মাথায় নিয়ে যাতে জগৎজীব ভালো থাকে সেই চেষ্টা করে বেড়ায়। হ্যাঁ, এই বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদনমোহনকে আপনারা দেখছেন, এই মদনমোহন কোনো মিস্ত্রিকে দিয়ে বানানো ঠাকুর নয়। এই মদনমোহন কোনো কুড়িয়ে পাওয়া ঠাকুর নয়। এই মদনমোহন সাক্ষাৎ ভক্তের ভালোবাসায় নিজে হাতে এসে সিংহাসনের মধ্যে বসেছেন, শুধুমাত্র ভক্তের ইচ্ছা পূরণ করবেন বলে। হ্যাঁ, আর এই ভক্তের ইচ্ছা পূরণ করবার জন্যে ওই যে মদনমোহন এসে বসলেন ওই সিংহাসনে, যে এনে মদনমোহনকে বসালেন তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন ওই বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা মহারাজ গোপাল সিংহ। তিনি এনে বসিয়েছেন হরিসভায় বসে আমাদের দ্বিতীয় দিন আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন। আমি একটুখানি বলবো আস্তে। আজ থেকে 450 বছরের বেশি পূর্বে, মন দিয়ে শুনবেন, কেউ ছটপট করবেন না, আমি ঠিক সময় গিয়ে শেষ করব, আমি জানি। হ্যাঁ, রাবণের বান খাওয়া ভালো, হনুমানের খিচুড়ি না, সে আমার মনে আছে। ওই বাড়িতে দরজা খোলার সঙ্গে সঙ্গে বলবে কোথায় ছিলে, এ খিচুড়ি আমি আপনাদের শুনতে দিবনি, তার আগেই আমি ঝোলা বন্ধ করে দেবো, সে ঠিক আছে। হ্যাঁ, আজ থেকে 450 বছরের বেশি পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গিটার থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে সবাই মাছ মাংস এনে খেলাম,
পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে গেলাম, ফিস্ট করতে গেলাম, সিনেমা দেখতে গেলাম, ঘুরতে গেলাম, টুরিস্টে গেলাম, মাসে একদিন সকলে ঘুরতে গেলাম, মাসে একদিন বাড়ির সকলে মিলে কীর্তন শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে হয়তো রাম বেরিয়ে যেতেও পারে। আরেকটা কথা বলে গেলাম, আর জীবনে আসি না আসি, তুলসীর মালা সকলে পড়বে। তুলসীর মালা, হ্যাঁ, প্রত্যেকে পড়বে, কেউ যেন বাদ দেয়। লোকে আমাকে অজুহাত দেয়, দাদা আমি যে মাছ খাচ্ছি। খান, যা মনে চায় তাই খান। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, টিকটিকি, গিরগিটি, আরশোলা, চুচুই, সব মানুষ তো সবই খাচ্ছে, কিছু বাদ দেয়, সব খায়। মালা পরবেন। যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দেয়, মরে যাওয়ার পরে বুকে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে একটু পড়তে হবে, তবে তো বোঝা যায়। মিষ্টির দোকানের বাইরে দাঁড়িয়ে দেখলে হবে মিষ্টি কেমন, ভিতরে ঢুকে কিনে একটা খেয়ে দেখুন, তবে তো বুঝবেন ভালো আছে না টক হয়ে গেছে। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে মালা পড়বেন, কেউ যেন বাদ, সকলে পড়বে। আর যে সমস্ত মা বোনেদের মালা পড়তে লজ্জা পায়, তোমাদের জন্য একটা উপায় আছে। কে? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমাবে। কেউ জানলো না, কাজ হচ্ছে। অনেকে আসে রাত্রে ওষুধ খেয়ে ঘুমোয়, কেউ দেখতে পেল না, কিন্তু কাজ হচ্ছে, মালা পড়ে ঘুমাবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে এলো, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এরপর দেখবে 7 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছেন। কেন? মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যাবে। এই সনাতন দাস নামক ব্রাহ্মণ, তিনি সৈনিক ছিলেন, দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন। কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে এক ক্ষত্রিয় বাড়ির, ব্রাহ্মণ বাড়ির মেয়েকে বিয়ে করে সংসারে এনে তুললেন। মেয়েটির নাম ছিল শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার, আর এই সংসারে কে ছিল? তাদের একমাত্র অবলম্বন রাধা গোবিন্দ। নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে ভগবানকে সেবা দেয়, চোখের জলটা দেয়। প্রভু, এই যে আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিলেন, সন্তান সম্ভবা মা। মাতৃগর্ভে সন্তান এসেছে। যেদিন থেকে মা জানতে পারলো আমার জীবনের মাঝে আরেকটা জীবন বড় হয়ে উঠছে, মা গিয়ে ভগবানের চরণে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রভু, ছেলে হোক চাই মেয়ে, ওটা বড় কথা নয়, কিন্তু এমন একটা সন্তান দিও ও যেন তোমার সেবা করতে পারে। হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মুক্তার, মাস্টার, এর জন্ম সবাই দিতে পারে, সাধু বৈষ্ণবের জন্ম সব মায়েরা দিতে পারবে না। দুর্যোধনের জন্ম দেওয়া যায়, যুধিষ্ঠিরের জন্ম সহজে কি দেওয়া যায়? কংসের জন্ম দেওয়া যায়, কৃষ্ণের জন্ম দেওয়া বড় দায়। তাহলে তো সকলে যশোদা হয়ে যেত, তাহলে সকলে তো দেবকী হয়ে যেত, সকলে সচিমা হয়ে যেত, কেউ আর গান্ধারী থাকতো না। গান্ধারীকে নিজের গর্বে, নিজের অহংকারে অন্ধ যে নারী, তার নাম গান্ধারী। হ্যাঁ, মা গিয়ে গোবিন্দ চরণে নয়নের জলটা দিচ্ছে। প্রভু, সন্তান আমার যেই হোক যেন কৃষ্ণ ভক্ত হয়, আর আমার কিছু চাই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দরজার বাইরে দাঁড়িয়ে সনাতন দাস
কান পেতেছে, শুনছে আমার স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে, চরণটা জড়িয়ে ধরেছে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, দরজাটা বন্ধ করে দিয়েছে মা, দরজার বাইরে থেকে দাঁড়িয়ে স্বামী শুনছে স্ত্রী কেমন করে ভগবানকে সেবা দেয়, চরণটা জড়িয়ে ধরল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল, গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। যশোদার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের সখাগণ, শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গোপাল গোপাল হে হে গিরিধারী লাল, অপরূপ লীলা তরুণ তমাল। অপরূপ লীলা তরুণ তমাল। অপরূপ লীলা তরুণ তমাল। তরুণ তমাল তরুণ তমাল। अरे बोलिए भाई गिरिधारी लाल की मदन गोपाल की राधा रानी की निताई गौर प्रेमानंद। हरि बो हरि बो हरि हरि बो। দরজার বাইরে দাঁড়িয়ে স্বামী টোকা দিচ্ছে, শিলাবতী দরজা খোলো। শিলাবতী চমকে উঠলো, ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। এ কি তুমি? দরজাটা যেই খুলে দিয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে, আমাকে প্রসাদ দিলে না? তুমি যে ভগবানকে সেবা দিচ্ছ, আমাকে প্রসাদ দাও। বা তুমি তো কোনোদিন দরজার বাইরে দাঁড়িয়ে থাকো না, স্ত্রী জিজ্ঞাসা করছে। তাহলে আজকে দাঁড়িয়ে রইলে কেন? কেন রইলাম জানো? তোমাকে একটা মনের কথা বলবো বলে দাঁড়িয়ে আছি। বলো কি কথা? বলছিলাম কি,
আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না। না না বলো না। ছুটে গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে সাপ পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। পৃথিবীতে যত জায়গায় যত ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে, ছেলে ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। যত জায়গায় ভালো সন্তানকে দেখছো, সমস্ত ভালো সন্তানের মূলে ভালো মা দাঁড়িয়ে আছে। কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা চৈতন্য মহাপ্রভু হলো। চৈতন্য মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গাই থাকবে না। মায়েরা প্রশ্ন করতে পারে, বাবাদের কোনো দোষ নেই? হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেছে কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ। হ্যাঁ, মাকে ভালো হতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে মারো, সেই অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে, আমি তো চাইবো না। মাকে সামনে দাঁড় করিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে সনাতন দাস নিজের স্ত্রীকে কথা দিচ্ছে, আমি 7 দিনের মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসব। আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে কথা দিয়ে স্বামী চলে গেছে যুদ্ধে। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা কি করলো? রান্না করে গোবিন্দের মন্দিরে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করে বসে আছে। স্বামী এলে প্রসাদ পাবে দুজনে একসাথে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। কৃষ্ণ 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 হরিব কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। ভগবানের মন্দিরে প্রদীপটা নিয়ে দিতে যাওয়ার সময় মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। সন্ধে প্রদীপ মাটিতে পড়ে যাওয়া খুব একটা শুভ নয়, হিন্দু বাড়িতে নিয়ম আছে।
মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে যখনই পড়ল, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। দয়া দয়া বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মা একা হয়ে গেল। গর্ভের সন্তানটাকে নিয়ে পাড়ার বয়স্ক মানুষদের কাছে গিয়ে জানতে চাইলো, বলো আমার জীবনের কর্তব্য কি? পাড়ার লোকেরা মাকে বলছে, মা যার কেউ নেই তার ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। কেউ নেই যার, তুমি আছো তার। পাড়ায় কীর্তন শুনতে গিয়েছে মা। কীর্তনিয়া বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পাবে। পাড়ার লোকদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, গর্ভের সন্তানটা আছে। আসতে হ্যাঁ, যখন মাতৃগর্ভে সন্তান থাকে তখনই তো তীর্থস্থানে যেতে হয়, তখনই ভগবানকে বেশি করে করে ডাকতে হয়, তবেই তো। আরে গাছের গোড়ায় সার বিষ না দিলে গাছটা ভালো হয় নাকি? হ্যাঁ, শুধু খাটে শুয়ে মুরগির ঠ্যাংচি বলে হবে? মুরগির ঠ্যাংচি বলে ছেলে মেয়ের গায়ে জোর হবে সে আমি জানি, কারণ টেংরি খেলে টেংরির জোর বেড়ে যায়। তা আপনার ছেলে, মা টেংরি খেয়েছে, আপনার ছেলে হয়ে টেংরি খেয়ে ওর গায়েও জোর হয়েছে, পাড়ার লোকে টেংরি খুলে নিচ্ছে, একবারে সবাইকে সোজা করে দিচ্ছে। পাড়ার লোকদের সঙ্গে করে জগন্নাথ দর্শনে যায়। পথ চলিতে আর বলিতে, কালকের মতো হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, দাও জোরে দাও, ওরই নামে সবাই তালি দেবে। পথ চলিতে আর বলিতে, ধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরিব। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি,
ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা না কৃষ্ণ মধুর পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম হরি। জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে।